ভাবুন তো এমন একজন ভিলেন বা খলনায়কের কথা যে শুধু বিশাল সৈন্যবাহিনী বা ধ্বংসাত্মক অস্ত্র দিয়ে দুনিয়া দখল করে না, সে বরং বলতে গেলে বাস্তবতার কোডটাই হ্যাক করে ফেলে। হ্যাঁ, একদম। সে চোখের সামনে এমন এক বিভ্রম তৈরি করে যেখানে মানুষ নিজের ছায়াকেও ভয় পেতে শুরু করে। ঠিক, সে আপনার মন নিয়ে এমনভাবে খেলে যে আপনি বুঝতেও পারেন না কোনটা সত্যি আর কোনটা তার তৈরি করা মায়া। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? এই ক্ষমতার পেছনে কোনো সস্তা জাদুকরের হাত সাফাই নেই। তাহলে কি আছে? এর ভিত্তি হল হাজার হাজার বছরের কঠোর অধ্যবসায়, নিখুঁত স্ট্র্যাটেজি আর এমন এক বুদ্ধিমত্তা যা মহাবিশ্বের সবচেয়ে জ্ঞানী দেবতাদেরও বিভ্রান্ত করে দিতে পারে। ওয়াও! ঠিক এই কারণেই আজকের এই গভীর আলোচনায় আমরা এমন এক চরিত্রের মুখোমুখি হচ্ছি যাকে হিন্দু এবং তামিল পুরাণের অন্যতম জটিল, মেধাবী এবং ভয়ঙ্কর রূপক হিসেবে ধরা হয়, অসুর রাজ সুরপদ্মন। হ্যাঁ, স্কন্দপুরাণ এবং তামিল কন্দপুরাণমের মতো প্রাচীন গ্রন্থগুলো ঘেটেই আমরা আজকের এই আলোচনাটি সাজিয়েছি। আমাদের মূল লক্ষ্য কিন্তু কেবল একটি পুরনো যুদ্ধের গল্প বলা নয়। আমরা দেখতে চাই কিভাবে একজন স্বৈরাচারীর উত্থান, তার সীমাহীন অহংকার এবং চূড়ান্ত পরিণতি আসলে মানুষের আধ্যাত্মিক জাগরণ আর অহংকারবোধ ধ্বংসের একটা চমৎকার ব্লুপ্রিন্ট। একদম তাই। তো চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। আমরা তো সাধারণত পৌরাণিক অসুরদের নিছক পেশিশক্তি নির্ভর, বিশালদেহী ও রাগান্বিত প্রাণী হিসেবে ভেবে থাকি, তাই না? হ্যাঁ, যারা শুধু গর্জন করতে জানে। কিন্তু সুরপদ্মনের কাহিনী সেই ছকটা পুরোপুরি ভেঙে দেয়। আচ্ছা, তাকে বোঝার জন্য তো সবার আগে তার শিকড়ে যেতে হবে। হ্যাঁ, ঠিক। সে কোনো সাধারণ অন্ধকার গহ্বর থেকে উঠে আসা দানব ছিল না। তার জন্মটাই ছিল এক মহাজাগতিক ইভেন্ট। একটু বুঝিয়ে বলবেন? সুরপদ্মন ছিল মহর্ষি কশ্যপ এবং মায়া বা সুরসা নামক এক শক্তিশালী অসুর নারীর সন্তান। কশ্যপ তো হিন্দু পুরাণের অন্যতম প্রধান সৃষ্টিকর্তা, যাকে প্রজাপতিও বলা হয়। দাঁড়ান, এখানে একটু পরিষ্কার হওয়া দরকার। মহর্ষি কশ্যপ তো দেব, দানব, পশু পাখি সবারই পূর্বপুরুষ, তাই না? হ্যাঁ, একদম। তার সুরপদ্মনের রক্তে একেবারে সৃষ্টির আদিস্রষ্টার ডিএনএ ছিল। ঠিক তাই। আর অন্যদিকে তার মা মায়া ছিলেন সম্পূর্ণ ভিন্ন এক শক্তির আধার। এই দুই বিপরীতমুখী শক্তির মিলনের ফলে সুরপদ্মনের জন্ম হয়। যার কারণে পুরো মহাবিশ্বে নাকি এক অদ্ভুত বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। হ্যাঁ, সমুদ্রের জলরাশি অশান্ত হয়ে ওঠে, আকাশ কেঁপে ওঠে। তার আরও দুই ভাই ছিল, ভয়ঙ্কর শক্তির অধিকারী তারকাসুর এবং সিংহমুখী সিংহমুখান। কিন্তু সুরপদ্মন তো তার মায়ের কাছ থেকে এমন এক অদ্ভুত জাদুকরী ক্ষমতা উত্তরাধিকার সূত্রে পেয়েছিল যা তাকে অন্য সবার চেয়ে আলাদা করে দেয়। ঠিক বলেছেন। সেটি হল মায়া বা বিভ্রম সৃষ্টির ক্ষমতা। জানেন, এই মায়া জিনিসটাকে আমি যদি আধুনিক যুগের কোনো কিছুর সাথে তুলনা করি, তবে সেটাকে বলা যায় ভার্চুয়াল রিয়ালিটি হ্যাকিং। ভার্চুয়াল রিয়ালিটি হ্যাকিং দারুণ একটা উপমা। ধরুন, কেউ একটা ভিআর হেডসেট পরে আছে, সে ভাবছে সে একটা সুন্দর বাগানে হাঁটছে, কিন্তু বাইরে থেকে একজন হ্যাকার ওই সিস্টেমের কোড পরিবর্তন করে বাগানটাকে একটা ভয়ঙ্কর গোলকধাঁধায় রূপান্তর করে দিল। হ্যাঁ, আর ওই জগতের ভেতরে থাকা মানুষটার কিন্তু বোঝার কোনো উপায় নেই যে এটা সত্যি নয়। সুরপদ্মনের ক্ষমতাটা অনেকটা এরকমই ছিল। সে মহাবিশ্বের বাস্তবতাকে হ্যাক করে দেবদানব সবার মনে বিভ্রম তৈরি করতে পারত। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল এই মায়া কেবল চোখের ধোঁকা ছিল না, এটি ছিল এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। সে মানুষের গভীরে লুকিয়ে থাকা ভয় আর আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিতে পারত। একদম। কিন্তু সুরপদ্মন জানত শুধু বিভ্রম দিয়ে তো মহাবিশ্ব নিয়ন্ত্রণ করা যায় না, এর জন্য প্রয়োজন নিরঙ্কুশ ক্ষমতা আর অমরত্ব। আর সেই ক্ষমতার খোঁজেই সে এমন এক পথ বেছে নেয় যা পুরাণের ইতিহাসে এক বিস্ময়কর অধ্যায়। সে ভগবান শিবের কঠোর তপস্যা শুরু করে, তাই তো? হ্যাঁ, হাজার হাজার বছর ধরে দিনের পর দিন আগুনের মাঝে দাঁড়িয়ে ঝড়, বৃষ্টি ও ক্ষুধা উপেক্ষা করে সে ধ্যান করতে থাকে। কিন্তু আমার এখানে একটা খটকা লাগছে। কি রকম? আমরা তো জানি যে আধ্যাত্মিক সাধনা বা তপস্যা মানুষকে বিনয়ী করে, তার ভেতরের লোভ লালসা দূর করে, তাকে শান্ত করে। তাহলে সুরপদ্মন এত কঠোর তপস্যা করার পরও তার অহংকার বা স্বৈরাচারী মনোভাব কমল না কেন? এটা খুবই যৌক্তিক একটা প্রশ্ন। আসলে পুরাণে এই তপস্যা বা আধ্যাত্মিক সাধনাকে আমরা যেভাবে দেখি, বিষয়টা ঠিক তেমন নয়।
তাহলে কেমন? তপস্যা কোনো মরাল বা নৈতিক ফিল্টার নয়, এটি মূলত এক ধরনের মহাজাগতিক পদার্থবিজ্ঞান বা কসমিক ফিজিক্স। কসমিক ফিজিক্স মানে? বিষয়টা এমন যে আপনি যদি চরম ফোকাসের মাধ্যমে এক জায়গায় প্রচণ্ড তাপ বা এনার্জি তৈরি করতে পারেন, তবে মহাবিশ্ব আপনাকে তার সমপরিমাণ ফল দিতে বাধ্য। এটি একটি লেনদেন। ও, বুঝতে পেরেছি। তার মানে এটা অনেকটা নিউক্লিয়ার এনার্জি তৈরি করার মতো। হ্যাঁ, ঠিক তাই। এনার্জি তৈরি হওয়ার পর আপনি সেটা দিয়ে শহর আলোকিত করবেন নাকি শহর ধ্বংস করবেন, সেটা সম্পূর্ণ আপনার ওপর। একদম ঠিক ধরেছেন। সুরবদমনের কাছে প্রচণ্ড ফোকাস ছিল, ক্ষমতা ছিল, কিন্তু কোনো প্রজ্ঞা বা উইজডম ছিল না। আর প্রজ্ঞা ছাড়া কেবল ক্ষমতা অর্জন করলে তা মহাজাগতিক ভারসাম্য বা ধর্ম নষ্ট করে। হ্যাঁ, সে শিবের কাছ থেকে বর পেল যে কেবল শিবের সন্তানের হাতেই তার মৃত্যু হতে পারে। আর শিব তো তখন স্ত্রী সতীর মৃত্যুর শোকে দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, গভীর ধ্যানে মগ্ন। ঠিক। সুরপদ্মন্ত হিসাব করে দেখল যে শিবের আর কখনো সন্তান হবে না, সুতরাং সে কার্যত অমর। এই হিসাব কষার পরেই তার স্বৈরাচার চূড়ান্ত রূপ নিল। সে ঋষিদের যজ্ঞ ধ্বংস করতে শুরু করল। দেবতাদের দাসে পরিণত করল, আর স্বর্গ, মর্ত ও পাতাল জয় করে তার জাদুকরী রাজধানী বীর মহেন্দ্রপুরী স্থাপন করল। এই বীর মহেন্দ্রপুরী যেন তার দম্ভের এক ভয়ঙ্কর প্রতীক, যেখানে সোনার প্রাসাদ আর জাদুকরী প্রাচীর আসলে তার ভেতরের অন্ধকারেরই প্রতিচ্ছবি। হ্যাঁ, মহাবিশ্বের ভারসাম্য যখন সম্পূর্ণ নষ্ট, তখন এর সমাধানে এক সুনির্দিষ্ট মহাজাগতিক পরিকল্পনার প্রয়োজন হয়ে পড়ে। কারণ দেবতারা তো সুরপদ্মনকে ছুঁতেও পারছিলেন না। শিবের বরের সুরক্ষা কবচ তার চারপাশে। আর এই মহাজাগতিক সমাধানের প্রক্রিয়াটি অত্যন্ত জটিল ছিল। শিবের সন্তান প্রয়োজন, কিন্তু শিব তো ধ্যানে মগ্ন, তাকে জাগাবে কে? কামদেব বা ভালোবাসার দেবতা চেষ্টা করেছিলেন, তাই না? হ্যাঁ, কিন্তু তিনি শিবের ধ্যান ভাঙাতে গিয়ে নিজের জীবন হারালেন। শিবের তৃতীয় নেত্রের আগুনে ভস্মীভূত হলেন। এটা একটা অদ্ভুত প্যারাডক্স। মানে মহাবিশ্ব বাঁচাতে শিবের জাগরণ প্রয়োজন, কিন্তু যে জাগাতে গেল সে নিজেই ধ্বংস হয়ে গেল। ঠিক বলেছেন। তবে এই ধ্বংস থেকেই কিন্তু সৃষ্টির পথ খুলে যায়। অবশেষে দেবী পার্বতীর কঠোর তপস্যায় শিব শান্ত হন এবং তাদের মিলন ঘটে। কিন্তু মুরুগানের বা কার্তিকেয়র জন্মের প্রক্রিয়াটা তো একদমই সাধারণ কোনো জন্মকাহিনী নয়। এটা যেন একটা মহাজাগতিক সাপ্লাই চেন বা ডেলিভারি সিস্টেমের মতো কাজ করে। হ্যাঁ, যদি আমরা একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে দেখব যে মুরুগানের জন্ম আসলে সুরপদ্মনের সীমাহীন অহংকারের বিরুদ্ধে মহাবিশ্বের এক সরাসরি প্রতিক্রিয়া। আচ্ছা। শিবের তৃতীয় নেত্র থেকে যখন আগুনের স্ফুলিঙ্গ নির্গত হল, তখন সেই স্ফুলিঙ্গের তাপ এত বেশি ছিল যে তা সরাসরি মর্তে ধারণ করা অসম্ভব ছিল। অগ্নিদেব এবং বায়ুদেব সেই তাপ বহন করতে গিয়ে প্রায় দিশাহারা হয়ে পড়েছিলেন, তাই না? হ্যাঁ, তারা সেই স্ফুলিঙ্গকে গঙ্গা নদীতে নিক্ষেপ করেন। গঙ্গা সেই তাপ নিয়ে সরবর্ণ পৈগাই নামক এক ঐশ্বরিক হ্রদে পৌঁছায়। আর সেখানে গিয়ে সেই এনার্জি বা শক্তি ৬টি আলাদা অংশে বিভক্ত হয়ে ৬টি শিশুর রূপ নেয়, যাদের কৃত্তিকা কন্যারা লালন পালন করেন। একদম। পরে দেবী পার্বতী সেই ৬ শিশুকে একীভূত করে ৬ মাথা ও ১২ হাত বিশিষ্ট এক ঐশ্বরিক যোদ্ধার জন্ম দেন। তিনিই তো মুরুগান, স্কন্দ বা সুব্রমণ্য। এই যে এতগুলো ধাপ, অগ্নি, বায়ু, গঙ্গা, হ্রদ, ৬টি শিশু, এটা তো আসলে সেই প্রচণ্ড মহাজাগতিক শক্তিকে পৃথিবীর বাসযোগ্য করে তোলার একটা প্রক্রিয়া। হ্যাঁ, বা বলা যায় শক্তিকে একটি নির্দিষ্ট লক্ষ্যে কেন্দ্রীভূত করার প্রক্রিয়া। শিব এটাই তো সুরপদ্মনকে ধ্বংস করতে পারতেন, কিন্তু মহাবিশ্বের নিয়ম অনুযায়ী বিভ্রমকে কাটার জন্য ঠিক সেই মাপের একটি নতুন শক্তির প্রয়োজন ছিল। আর এখান থেকেই শুরু হয় কৌশলগত বুদ্ধিমত্তা বনাম ঐশ্বরিক প্রজ্ঞার এক অদ্ভুত লড়াই। ঠিক। সুরপদ্মন যখন দেখল মুরুগান তার দিকে এগিয়ে আসছেন, তখন সে কিন্তু শুধু পেশি শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েনি। সে তার সেই মায়া ব্যবহার করে চরম মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছিল। হ্যাঁ, সে মুরুগানের চারপাশে এমন সব বিভ্রম তৈরি করতে থাকে যেন মুরুগানের নিজের সৈন্যবাহিনী তার চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে। মানে সে মুরুগানকে ভেতর থেকে ভেঙে ফেলার চেষ্টা করছিল। কিন্তু সুরপদ্মন জানত না যে মুরুগানের হাতে দেবী পার্বতীর দেওয়া ভেল নামক এক ঐশ্বরিক বর্ষা আছে।
শুরুতে আপনি মায়াকে ভিআর হ্যাকিংয়ের সাথে তুলনা করেছিলেন না? হ্যাঁ, করেছিলাম তো। কিন্তু এই ভ্যাল বা বর্ষাকে আমরা কোনো অ্যান্টিভাইরাস বা টেকনোলজির সাথে মেলাতে পারি না। তাহলে ভেল আসলে কি? এই ভ্যাল হলো অনেকটা সেই মুহূর্তটার মতো, ধরুন আপনার একটা চরম প্যানিক অ্যাটাক হচ্ছে। আপনার মনে হচ্ছে চারপাশের সবকিছু মিথ্যে, সব শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা। শান্ত গলায় এমন একটি সত্যি কথা বলল, যা মুহূর্তের মধ্যে আপনার সব বিভ্রান্তি দূর করে আপনাকে বাস্তবে ফিরিয়ে আনল। ওয়াও! তার মানে ভেল হল সেই প্রজ্ঞার তীক্ষ্ণ আঘাত যা বিভ্রমের পর্দা এক নিমেষে ছিন্ন করে দেয়। একদম তাই। ভেল কেবল একটি অস্ত্র নয়, এটি জ্ঞান বা প্রজ্ঞার প্রতীক। দেবী পার্বতী, যিনি মহাজাগতিক মাতৃশক্তি, তিনি এই প্রজ্ঞা মুরুগানকে দিয়েছিলেন। কারণ প্রজ্ঞা বা উইজডম ছাড়া অহংকারকে ধ্বংস করা অসম্ভব। ঠিক, শূরপদ্মনের ভাই তারকাসুর এবং সিংহমুখান যখন এই ভেলের আঘাতে পরাস্ত হল, তখন শূরপদ্মনের কৌশলগত দম্ভে প্রথম ফাটল ধরল। কিন্তু তার ইগো এতই বিশাল ছিল যে সে কিছুতেই হার মানতে রাজি হল না, তাই তো? হ্যাঁ, আর ঠিক এই জায়গাটাতেই তিরুচেন্দুরে এসে মহাযুদ্ধের চূড়ান্ত পর্ব শুরু হয়। এই যুদ্ধের বর্ণনা পড়লে গায়ে কাটা দেয়। মুরুগান কিন্তু সরাসরি আক্রমণ করেননি। তিনি শূরপদ্মনকে বারবার আত্মসমর্পণের সুযোগ দিয়েছিলেন। বলেছিলেন, অহংকার ত্যাগ করো, মহাবিশ্ব আবার শান্ত হবে। কিন্তু একজন চরম অহংকারী মানুষ বা অসুর কি কখনো এত সহজে নিজের ভুল স্বীকার করে? শূরপদ্মন প্রত্যাখ্যান করে? সে তার মায়ার সমস্ত ক্ষমতা ব্যবহার করে বিশাল প্রাণী, পাখি, পাহাড় ও নানা মহাজাগতিক রূপ ধারণ করে। কিন্তু মুরুগানের ভেল যখন একে একে তার সব রূপ ধ্বংস করে দিচ্ছিল, তখন একেবারে কোণঠাসা হয়ে শূরপদ্মন তার শেষ চালটি চালে। হ্যাঁ, সে এক বিশাল আকার ধারণ করে নিজেকে মহাজাগতিক মহাসাগরে শিকড় গেড়ে থাকা এক সুবিশাল আম গাছে রূপান্তরিত করে, যা পুরো মহাবিশ্বকে অন্ধকার করে ঢেকে ফেলে। জানেন, এই বিষয়টা আমাকে খুব ভাবায়। সে তো বিশাল কোনো পাহাড় বা গ্রহ হতে পারত, কিন্তু আম গাছ কেন? বেশ মজার প্রশ্ন। আর এই মহাসাগরের শিকড় গেড়ে থাকার মানেটাই বা কি? আসলে এই সুবিশাল আম গাছটি হল মানুষের গভীরে প্রথিত অহংকার বা ইগোর চূড়ান্ত রূপক। ইগোর রূপক? হ্যাঁ, একটু ভেবে দেখুন, গাছটির শিকড় ছিল মহাজাগতিক মহাসাগরে, অর্থাৎ একদম তলদেশে। আমাদের অহংকারও ঠিক এভাবেই আমাদের অবচেতন মনের গভীরে শিকড় গেড়ে থাকে। এটা একদিনে তৈরি হয় না। বছরের পর বছর ধরে একটু একটু করে এটি আমাদের অস্তিত্বের একদম গভীরে প্রবেশ করে। একদম, একে সহজে উপড়ানো যায় না। যখন মুরুগান দেখলেন যে শূরপদ্মন তার অহংকারের চূড়ান্ত রূপ ধারণ করেছে, তখন তিনি তার ভেল নিক্ষেপ করলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তিনি গাছটিকে সমূলে উপড়ে ফেলেননি বা পুড়িয়ে দেননি। তিনি সেটিকে মাঝখান থেকে দ্বিখণ্ডিত করে দেন। হ্যাঁ, আর গাছটি সমূলে উপড়ে না ফেলার একটা দারুণ কারণ আছে। কি কারণ? সনাতন দর্শনে অহংকারকে সম্পূর্ণ ধ্বংস করা বা মুছে ফেলা যায় না। ইগো মানুষের অস্তিত্বেরই একটি অংশ। আচ্ছা, তার মানে মুরুগানের ভেলের আঘাতে গাছটিকে দ্বিখণ্ডিত করার অর্থ হল অহংকারের যে ধ্বংসাত্মক বিভ্রম, সেটিকে ছিন্ন করা। একদম ঠিক। যখন ইগো প্রজ্ঞার আঘাতে ভেঙে যায়, তখন তা আর নেতিবাচক থাকে না, তার রূপান্তরিত হয়। এটি হল স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং বা আধ্যাত্মিক জাগরণ। অর্থাৎ অহংকার যখন তার ভুল বুঝতে পেরে পরম সত্যের কাছে নতি স্বীকার করে, তখন সে মহাজাগতিক শক্তির একটা অংশে পরিণত হয়। হ্যাঁ, এই রূপকটা এতটাই শক্তিশালী যে হাজার বছর পুরনো এই কাহিনী আজও সারা বিশ্বের মানুষের কাছে এত জীবন্ত রয়ে গেছে। বিশেষ করে তামিল সাহিত্য এবং সংস্কৃতিতে শূরপদ্মন এবং মুরুগানের এই কাহিনীর বিবর্তন অত্যন্ত আকর্ষণীয়। হ্যাঁ, সংস্কৃত স্কন্দ পুরাণ থেকে শুরু করে যখন কাছিয়াপ্পা শিবাচারিয়ার তামিল ভাষায় কন্দপুরাণম রচনা করলেন, তখন এই কাহিনী কিন্তু কেবল দেবতাদের যুদ্ধ থাকল না। এটি তামিল ভাষাভাষী মানুষের একেবারে নিজস্ব ব্যক্তিগত এক আধ্যাত্মিক জার্নিতে পরিণত হল। আর এই সাংস্কৃতিক উত্তরাধিকারের সবচেয়ে বড় প্রমাণ হল সুরসংহারম উৎসব। এই শৈল্পিক পরিবেশনাগুলো আধুনিক তামিল সাংস্কৃতিক পরিচয় গঠনে বিরাট ভূমিকা রেখেছে। হ্যাঁ, দক্ষিণ ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তামিল প্রবাসীদের কাছে আজও এই উৎসবটি সমান প্রাসঙ্গিক।
প্রতি বছর এই উৎসবের মাধ্যমে মুরুগান এবং সুরপদ্মনের এই মহাযুদ্ধ উদযাপিত হয়। এটি কিন্তু নিছক কোনো পৌরাণিক কাহিনীর নাট্যরূপ নয়। এটি হল আধুনিক সমাজে অজ্ঞতার উপর প্রজ্ঞার বিজয়ের এক জীবন্ত রিমাইন্ডার। আধুনিক পরিবারগুলোর জন্য এটা একটা বড় শিক্ষা। একদম। আজকের দিনের কথাই ভাবুন না। আধুনিক জীবনে আমাদের প্রতিদিনের মানসিক চাপ, কর্মক্ষেত্রে অসুস্থ প্রতিযোগিতা আর নিজেকে সারাক্ষণ জাহির করার যে এই দৌড়, সেখানে এই ইগো বা অহংকার খুব সহজেই আমাদের গ্রাস করে। হ্যাঁ, ধরুন একজন শিক্ষার্থী যখন অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে নিজের ব্যর্থতা মেনে নিতে পারে না, অথবা কোনো পরিবারের ভেতরে যখন কেবল জেদের বশবর্তী হয়ে সম্পর্কগুলো ভেঙে যায়, তখন আসলে আমাদের ভেতরে একজন সুরপদ্মনী মাথাচাড়া দিয়ে ওঠে। আমরা সবাই প্রতিদিন আমাদের জীবনে ছোটখাটো সুরসংহারমের মুখোমুখি হই। আর ঠিক সেই মুহূর্তে আমাদের প্রয়োজন হয় ভেতরের সেই প্রজ্ঞারূপী ভেলকে জাগিয়ে তোলার। একদম। সুরপদ্মনের মতো আমাদেরও অনেক স্ট্র্যাটেজি থাকে, মেধা থাকে, কিন্তু যখন আমরা ইগোর কারণে বাস্তবতার সাথে সংযোগ হারিয়ে ফেলি, তখন কেবল সেই তীক্ষ্ণ প্রজ্ঞাই পারে আমাদের মোহমুক্ত করতে। এই কাহিনী আমাদের শেখায় যে ব্যক্তিগত অহংকার দূর করতে হলে সত্যের মুখোমুখি হতেই হবে। হ্যাঁ, ইগো যতই বিশাল মহাজাগতিক আমগাছের মতো আকার ধারণ করুক না কেন, ভেলের আঘাতে তাকে ভাঙতেই হয়। ঠিক। তাহলে আজকের এই পুরো যাত্রা থেকে আমরা আসলে কি বুঝতে পারলাম? আমরা দেখলাম কিভাবে মায়ার জাদুকরী ক্ষমতার অধিকারী এক অত্যন্ত বুদ্ধিমান অসুর তার ক্ষমতা আর তপস্যাকে কাজে লাগিয়ে ত্রিলোক বিজয়ী স্বৈরাচারী শাসকে পরিণত হল। সে বাস্তবতাকে হ্যাক করল, দেবতাদের দাসের পরিণত করল। কিন্তু শেষ পর্যন্ত সে বুঝতে পারল না যে প্রজ্ঞা ছাড়া এই অন্ধ ক্ষমতা আসলে নিজেরই ধ্বংসের কারণ। আর মহাবিশ্বের ভারসাম্য ফেরাতে ঐশ্বরিক প্রজ্ঞার এক নিখুঁত ডেলিভারি সিস্টেমের মাধ্যমে জন্ম হল মুরুগানের। এবং পরিশেষে সেই প্রজ্ঞারূপী ভেলের আঘাতে দ্বিখণ্ডিত হল এক মহাজাগতিক আমগাছ, যা আসলে আমাদেরই অহংকারের এক চূড়ান্ত রূপক। এটি আসলেই এক অদ্ভুত সুন্দর রূপান্তরের কাহিনী। এটি প্রমাণ করে যে পরম সত্যের সামনে কোনো বিভ্রম, কোনো সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার টিকে থাকতে পারে না। একদম তাই। হ্যাঁ, এবং এই রূপান্তরের কথা বলতে গিয়েই আজকের আলোচনার একেবারে শেষে এসে একটা অদ্ভুত রহস্যের সামনে আমরা দাঁড়াচ্ছি। রহস্য কিরকম? স্কন্দপুরাণ এবং কন্দপুরাণমের এই কাহিনী যেখানে শেষ হচ্ছে, আমাদের আজকের সংগৃহীত তথ্যেও ঠিক সেই অংশটুকুতে একটা অদ্ভুত সমাপ্তি টানা হয়েছে। আচ্ছা। বলা হয়েছে, গাছটিকে দ্বিখণ্ডিত করার পর এক খণ্ড থেকে আবির্ভূত হল, ব্যাস, বাক্যটি এখানেই অসম্পূর্ণ। বাক্যটি অসম্পূর্ণ, কিন্তু এর পর কি হল? এটাই তো সবচেয়ে বড় চিন্তার খোরাক। প্রজ্ঞার তীক্ষ্ণ আঘাতে যখন সেই সুবিশাল আম গাছরূপী অহংকার একেবারে মাঝখান থেকে চিরে যায়, ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তখন সেই ধ্বংসাবশেষ থেকে আসলে কি জন্ম নেয়? ওয়াও, সত্যি তো। অহংকার কি তখন পুরোপুরি বিলীন হয়ে মহাশূন্যে মিলিয়ে যায়, নাকি তার নতুন কোনো মহাজাগতিক শক্তিতে নতুন কোনো সুন্দর রূপে রূপান্তরিত হয়? ইগো যখন নিজের হার স্বীকার করে, তখন কি সে চিরতরে মুছে যায়, নাকি সেই ভাঙন থেকেই এক নতুন আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটে? সুরপদ্মমের সেই দ্বিখণ্ডিত ইগো থেকে আসলে কি জন্ম নিল, এই মহাজাগতিক রহস্যের উত্তর খোঁজার ভার আজ শ্রোতাদের নিজস্ব চিন্তার জগতেই ছেড়ে দেওয়া হল। হ্যাঁ, এই অসম্পূর্ণ বাক্যের শূন্যস্থান পূরণের অনুসন্ধান নিজেদের ভেতরই চলতে থাকুক। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের এই গভীর আলোচনা। মায়ার বিভ্রম কাটিয়ে প্রজ্ঞার আলোয় ভালো কাটুক সবার সময়।